ওম শান্তি। আজকের বাংলা মুরলি 19শে মে 2025। প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, একমাত্র শ্রীমত তোমাদের শ্রেষ্ঠ বানাবে, তাই শ্রীমত ভুলে যেও না। নিজের মত ত্যাগ করে এক বাবার মত অনুযায়ী চলো। আজকের প্রশ্ন, পূর্ণ আত্মা হওয়ার যুক্তি কি? উত্তর, পূর্ণ আত্মা হতে গেলে স্বচ্ছ হৃদয় দিয়ে ভালোবেসে এক বাবাকে স্মরণ করো। 2, কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো রকম বিকর্ম করো না। সবাইকে পথ বলে দাও। নিজের মনকে জিজ্ঞাসা করো, এই পুণ্য কর্মটি আমরা কতবার করি। নিজের চেকিং করো, এমন কোনো কর্ম যাতে না হয় যার 100 গুণ দণ্ড ভোগ করতে হয়। অতএব চেকিং করলে পূর্ণ আত্মা হয়ে যাবে। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান। এই কথা তো বাচ্চারা জানে যে এখন আমরা শিব বাবার মতানুযায়ী চলছি। তার মতামতই হলো উচ্চ থেকে উচ্চ মত। দুনিয়া এই কথা জানে না যে উচ্চ থেকে উচ্চ শিব বাবা কিভাবে বাচ্চাদের শ্রেষ্ঠ হওয়ার মত দেন। এই রাবণ রাজ্যে কোনো মানুষ অন্য মানুষকে শ্রেষ্ঠ মত দিতে পারে না। তোমরা এখন ঈশ্বরীয় মত অনুযায়ী চলো। বাচ্চারা, এই সময় তোমরা পতিত থেকে পবিত্র হওয়ার ঈশ্বরীয় মত প্রাপ্ত করছো। এখন তোমরা জেনেছো আমরা তো বিশ্বের মালিক ছিলাম। ইনি অর্থাৎ ব্রহ্মা মালিক ছিলেন, কিন্তু তিনিও জানতেন না বিশ্বের মালিক একদম পতিতে পরিণত হয়ে যান। এই খেলাটি খুব ভালোভাবে বুদ্ধি দিয়ে বুঝতে হবে। রাইট কোনটা, রং কোনটা, এতেই রয়েছে বুদ্ধির লড়াই। সম্পূর্ণ দুনিয়া হলো রং, একমাত্র বাবা হলেন রাইট, যিনি সত্য বলেন। তিনি তোমাদের সত্য খণ্ডের মালিক করেন, তাই তার মত নেওয়া উচিত। নিজের মতে চললে ধোঁকা খাবে, কিন্তু তিনি হলেন গুপ্ত, তারপরে নিরাকার। অনেক বাচ্চারা গাফিলতি করে ভাবে এই সব তো হলো ব্রহ্মা বাবার মত। মায়া শ্রেষ্ঠ মত নিতে দেয় না, শ্রীমত অনুযায়ী চলা তো উচিত, তাই না? বাবা, আপনি যা বলবেন সেসব আমরা নিশ্চয়ই শুনব, কিন্তু অনেকেই স্বীকার করে না। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে মত শুনে চলে, আবার নিজের মতামত অনুযায়ীও চলে। বাবা এসেছেন শ্রেষ্ঠ মত দিতে, এমন বাবাকে ক্ষণে ক্ষণে ভুলে যায়। মায়া মত নিতে দেয় না। শ্রীমত তো খুবই সহজ, তাই না? দুনিয়ায় কারো এমন বোধ নেই যে আমরা হলাম তমপ্রধান। আমার মত তো বিখ্যাত, শ্রীমৎ ভাগবত গীতা। ভগবান এখানেই বলেন যে আমি 5000 বছর পরে আসি, এসে ভারতকে শ্রীমত অনুযায়ী সর্বশ্রেষ্ঠ বানাই। বাবা তো সতর্ক বাণী দেন, বাচ্চারা শ্রীমত অনুসারে চলে না। বাবা প্রতিদিন বোঝান, বাচ্চারা শ্রীমত অনুসারে চলতে ভুলো না। এই কথা ব্রহ্মা বাবার নয়, শিব বাবার। ব্রহ্মা দ্বারা শিব বাবা মত দিচ্ছেন, তিনিই বোঝান। খাবার কিছুই খান না, বলেন আমি অভোক্তা। বাচ্চারা, আমি তোমাদের শ্রীমত প্রদান করি। নাম্বার 1 মত দেন, আমাকে স্মরণ করো। কোনো বিকর্ম করো না। নিজের মনকে জিজ্ঞাসা করো, কত পাপ করেছি। এই কথা তো জানো না যে সবার পাপের কলস ভরে গেছে। এই সময় সবাই ভুল পথে আছে।
তোমরা এখন বাবার দ্বারা সঠিক পথের সন্ধান পেয়েছ। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ জ্ঞান আছে। গীতায় যে জ্ঞান থাকা উচিত সেই জ্ঞান নেই। সেসব বাবার দ্বারা রচিত নয়। এও ভক্তিমার্গে পূর্ব নির্দিষ্ট আছে। তারা বলেন ভগবান এসে ভক্তির ফল দেবেন। বাচ্চাদের বোঝানো হয় জ্ঞানের দ্বারা সদ্গতি। সদ্গতি তো সকলের হয়, দুর্গতিও সকলের হয়। এই দুনিয়া হলো তমপ্রধান, সতপ্রধান কেউ নয়। পুনর্জন্ম নিয়ে এখন শেষ সময়ে এসেছে। এখন মৃত্যু সকলের সামনে হাজির। এ হলো ভারতেরই কথা। গীতাও হলো দেবী দেবতা ধর্মের শাস্ত্র। তাহলে অন্য ধর্মে গিয়ে তোমাদের কী লাভ হবে? প্রত্যেকে নিজের ধর্মশাস্ত্র, কোরআন, বাইবেল ইত্যাদি পাঠ করে, নিজের ধর্মের কথা জানে। এক ভারতবাসী অন্য সব ধর্মে চলে যায়। অন্যরা সবাই নিজের নিজের ধর্মে দৃঢ় বিশ্বাসী। প্রত্যেক ধর্মীয় জনের চেহারা ইত্যাদি সব আলাদা। বাবা স্মরণ করিয়ে দেন, বাচ্চারা তোমরা নিজের দেবী দেবতা ধর্মকে ভুলে গেছো। তোমরা স্বর্গের দেবতা ছিলে, আমরাই সেই আত্মা। এই কথাটির অর্থ ভারতবাসীদের বাবা বলছেন। যদিও আমি আত্মাই, পরমাত্মা এমন নয়। এই সব কথা ভক্তি মার্গের গুরুদের দ্বারা নির্মিত। কোটি সংখ্যক গুরু রয়েছে। স্ত্রীকে স্বামীর উদ্দেশ্যে বলা হয়, স্বামী তোমার গুরু ঈশ্বর। যদি স্বামী ঈশ্বর হয় তবে হে ভগবান, হে রাম কেন বলো? মানুষের বুদ্ধি একদম পাথরের হয়ে গেছে। ব্রহ্মা বাবাও বলেন আমিও এমন ছিলাম। কোথায় বৈকুণ্ঠের মালিক শ্রীকৃষ্ণ, কোথায় গ্রামের রাখাল ছেলে বলে দিয়েছে তারা। শ্যাম সুন্দরও বলে অর্থ কিছু বোঝে না। এখন বাবা তোমাদের বোঝাচ্ছেন যে নম্বর 1 সুন্দর, যে সেই হয়েছে লাস্ট নম্বরের তমপ্রধান শ্যাম। তোমরা বুঝেছ যে আমরা সুন্দর ছিলাম, তারপরে শ্যাম হয়েছি। 84 চক্র ঘুরে এখন শ্যাম থেকে সুন্দর হওয়ার একটি ওষুধ দিচ্ছেন বাবা, যে আমাকে স্মরণ করো। তোমাদের আত্মা পতীত থেকে পবিত্র হয়ে যাবে। তোমাদের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হবে। তোমরা জানো যখন থেকে রাবণ এসেছে তোমরা পতীত হয়ে পাপ আত্মায় পরিণত হয়েছ। এই দুনিয়াটি হলো পাপ আত্মাদের দুনিয়া। একজনও সুন্দর নয়। বাবা ব্যতীত সুন্দর কেউ করতে পারে না। তোমরা এসেছো স্বর্গবাসী সুন্দর হতে। এখন তোমরা হলে নরকবাসী শ্যাম, কারণ কাম চিতায় বসে কালো হয়েছ। বাবা বলেন কাম হলো মহাশত্রু। এই বিকারকে যে জয় করবে সে জগজ্জিত হবে। নম্বর 1 বিকার হলো কাম। তাদেরকেই পতীত বলা হয়। ক্রোধী মানুষকে পতীত বলে না। ঈশ্বরকে ডাকাও হয়, এসে আমাদের পতীত থেকে পবিত্র করুন। তাই এখন বাবা এসেছেন, বলছেন এই শেষ জন্ম পবিত্র হও। যেমন রাতের পরে দিন, দিনের পরে রাত হয়, তেমনি সঙ্গম যুগের পরে আবার সত্যযুগ আসবে। চক্র তো ঘুরবেই। তবে আর কোথাও আকাশে বা পাতালে কোনো দুনিয়া নেই। এটি হলো সৃষ্টি। সত্যযুগ ত্রেতা সব এখানেই। বৃক্ষটিও একটি,
দ্বিতীয় বৃক্ষ হতে পারে না। এই সবই হলো গল্প। যারা বলে অনেকগুলি দুনিয়া আছে, বাবা বলেন এই সব হলো ভক্তি মার্গের। এখন বাবা সত্য কথা বলছেন। এখন নিজেকে দেখো, আমরা কতখানি শ্রীমত অনুযায়ী চলে শতপ্রধান অর্থাৎ পূর্ণ আত্মায় পরিণত হচ্ছি। শতপ্রধানকে পূর্ণ আত্মা, তমপ্রধানকে পাপ আত্মা বলা হয়। বিকারগ্রস্ত হওয়া পাপ। বাবা বলেন এখন পবিত্র হও, আমার আপন হয়েছ, তো আমার শ্রীমত অনুযায়ী চলতে হবে। মুখ্য কথা হলো কোনো পাপ করো না। নম্বর 1 পাপ হলো বিকারগ্রস্ত হওয়া। তারপরে আরও অনেক পাপ আছে। চুরি, ঠকবাজি ইত্যাদি অনেক করে। অনেককে আবার গভর্নমেন্ট অ্যারেস্ট করে। এখন বাবা বাচ্চাদের বলেন, তোমরা নিজের মনকে জিজ্ঞাসা করো, আমরা কোনো পাপ করছি না তো? এমন ভেবো না যে আমরা চুরি করছি বা ঘুষ খেয়েছি, কিন্তু বাবা তো হলেন সর্বজ্ঞানী, সবই জানেন তিনি। না, সর্বজ্ঞানী হওয়ার এই অর্থ একেবারেই নয়। আচ্ছা, কেউ চুরি করলো, বাবা জানেন, তাতেও কি? যা চুরি করেছে যা চুরি করেছে তার 100 দণ্ড তো হয়েই যাবে। অনেক দণ্ড ভোগ করতে হবে, পদও কম হয়ে যাবে। বাবা বোঝান এমন কর্ম করলে দণ্ড তো ভোগ করতে হবে। কেউ ঈশ্বরের সন্তান হয়ে যদি চুরি করে, শিব বাবা যার কাছে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করে, তার ভাণ্ডার থেকে চুরি করা এই কাজটি তো বড় পাপ। কারো চুরি করার স্বভাব থাকে, তাদের জেল বার্ড বলা হয়। এ হলো ঈশ্বরের গৃহ, সব কিছু ঈশ্বরের, তাই না? ঈশ্বরের গৃহে আসে বাবার কাছে অবিনাশী উত্তরাধিকার নিতে। কিন্তু কারো এমনই স্বভাব থাকে, তার 100 গুণ দণ্ড হয়ে যায়। দণ্ড অনেক ভোগ করতে হবে। তারপরে জন্ম ডার্টি পরিবারে জন্ম নেবে। সুতরাং নিজেরই ক্ষতি হলো, তাই না? এমনও অনেকে আছে যারা একেবারেই স্মরণ করে না, কিছু শোনে না, বুদ্ধিতে শুধু চুরি করার চিন্তন চলতে থাকে। এমন অনেকেই সৎসঙ্গে যায়, চটি চুরি করে, সেই চুরি তাদের নেশা। যেখানে সৎসঙ্গ হবে সেখানে গিয়ে চটি চুরি করবে। এই দুনিয়া হলো খুবই ডার্টি, আর এ হলো ঈশ্বরের গৃহ। চুরি করার স্বভাব খুব খারাপ। বলা হয় 1 টাকার চোর হলেও, লাখ টাকার চোর হলেও চোর। 1 টাকার চোর হলেও চোর, লাখ টাকার চোর হলেও চোর। নিজের মনকে জিজ্ঞাসা করা উচিত, আমরা কতখানি পূর্ণ আত্মায় পরিণত হয়েছি? বাবাকে কতখানি স্মরণ করি? আমরা কতখানি সদর্শন চক্রধারী হয়েছি? কতক্ষণ ঈশ্বরীয় সার্ভিস করি? কতটা পাপ বিনষ্ট হচ্ছে? নিজের কর্মের চার্ট রোজ দেখো। অর্থাৎ কতগুলি পুণ্যকর্ম করেছি, কতক্ষণ যোগ করেছি, কতজনকে পদ বলে দিয়েছি, ব্যবসা ইত্যাদি সবই করো। তোমরা হলে কর্মযোগী, কর্ম করতে থাকো। বাবা এই ব্যাজ ইত্যাদি তৈরি করেন। ভালো ভালো লোকেদের এই ব্যাজ সম্বন্ধে বোঝাও। এই মহাভারতের যুদ্ধ দ্বারা স্বর্গের গেট খুলছে। কৃষ্ণের চরিত্রের নিচে যা লেখা আছে তা হলো ফার্স্ট ক্লাস, কিন্তু বাচ্চারা এখনো বিশাল বুদ্ধি হয়নি। একটু ধন পেয়েই নাচ শুরু করে দেয়। কারোর অনেক ধন থাকে তো ভাবে আমাদের মতন কেউ নেই। যে বাচ্চাদের বাবার প্রতি কোনো দায়িত্ব নেই,
তাদের কাছে বাবার দেওয়া এই এত অবিনাশী জ্ঞান রত্নের খাজানারও কোনো মূল্য থাকে না। বাবা এক কথা বলবেন, তারা অন্য কাজ করবে। গুরুত্ব থাকে না বলেই অনেক পাপ কাজ করতে থাকে, শ্রীমত অনুযায়ী চলে না, তারপরে পতিত হয়। বাবা বলবেন, এও হলো ড্রামা, তাদের ভাগ্যে নেই। বাবা তো জানেন, তাই না? অনেক পাপ করে। যদি দৃঢ় নিশ্চয় থাকে যে বাবা আমাদের পড়ান, তাহলে তো খুশি থাকা উচিত। তোমরা জানো আমরা ভবিষ্যৎ প্রিন্স প্রিন্সেস হব, অতএব কতখানি খুশি থাকা উচিত। কিন্তু বাচ্চারা এখনো নিস্তেজ হয়ে পড়ে, সেই খুশির অবস্থা স্থির থাকে না। বাবা বুঝিয়েছেন, বিনাশের রিহার্সাল হবে, প্রাকৃতিক দুর্যোগ হবে, ভারতকে দুর্বল করবে। বাবা নিজে বলেন, এই সব তো হবেই, তাহলে তা না হলে বিনাশ হবে কিভাবে? বরফের বৃষ্টি হবে, তখন কৃষি উৎপাদনের কীরকম অবস্থা হবে? লক্ষ জন মারা যায়, কেউ কি কিছু বলে? অতএব বাবা মুখ্য কথা বোঝাচ্ছেন, এমন করে নিজের মনের ভিতরে ভিতরে চেকিং করি। বাবা, আপনি তো হলেন খুব মিষ্টি, সব আপনার কৃতিত্ব। আপনার আদেশ হলো আমাকে স্মরণ করলে 21 জন্মের জন্য তোমরা কখনো রোগী হবে না। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করলে আমি গ্যারান্টি করছি, সম্মুখে বাবা তোমাদের বলছেন, তোমরা আবার অন্যদের গিয়ে বলো। বাবা বলেন, আমি পিতা, আমাকে স্মরণ করো, খুব ভালোবাসো। তোমাদের কতখানি সহজ পথ বলি পতীত থেকে পবিত্র হওয়ার। কেউ বলে, আমরা তো খুব পাপ আত্মা। আচ্ছা, তাহলে এমন পাপ কর্ম আর করো না, আমাকে স্মরণ করতে থাকো, তো জন্ম জন্মান্তরের যা পাপ জমা আছে সে সব স্মরণের দ্বারা ভস্ম হয়ে যাবে। স্মরণ করাই হলো মুখ্য কথা, একেই বলা হয় সহজ স্মরণ। যোগ শব্দটিও বের করে দাও। সন্ন্যাসীদের হঠযোগ বিভিন্ন রকমের হয়, অনেক রকম করে শেখায়। ব্রহ্মা বাবা তো অনেক গুরুর কাছে গিয়েছিলেন, তাই না? এখন অসীম জগতের পিতা শিব বাবা বলছেন, এই সবাইকে ত্যাগ করো, এদের সকলের উদ্ধারও আমাকেই করতে হবে। অন্য কারো এত শক্তি নেই যে এমন কথা বলতে পারে। বাবা স্বয়ং বলেন, আমি এই সাধুদেরও উদ্ধার করি, তাহলে এরা গুরু হয় কিভাবে? অতএব মূল একটি কথা বাবা বোঝান, নিজের মনকে জিজ্ঞাসা করো, আমরা কোনো পাপ কর্ম করি না তো? কাউকে দুঃখ দিই না তো? এতে কোনো কষ্ট নেই। মনের ভিতরে চেক করা উচিত, সারাদিন কত পাপ করেছি, কতবার স্মরণ করেছি। স্মরণের দ্বারাই পাপ ভস্ম হবে, চেষ্টা করা উচিত। এই কাজটি হলো খুবই পরিশ্রমের। জ্ঞান প্রদান করেন একমাত্র শিব বাবা। কেবল মাত্র বাবা মুক্তি, জীবন মুক্তির পথ বলে দেন। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার, আর আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরমপিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার, সুপ্রভাত। আজকের ধারণার জন্য মুখ্যসার 1, বাবা যে অবিনাশী জ্ঞান রত্নের খাজানা দেন সেসবের গুরুত্ব দিতে হবে। অমনোযোগী হয়ে পাপ কর্ম করবে না। যদি এই দৃঢ় নিশ্চয় আছে যে ভগবান আমাদের পড়ান, তো অপার খুশিতে থাকবে।
2. ঈশ্বরের গৃহে কখনো চুরি ইত্যাদি করার সংকল্পও যেন মনে না আসে। এই স্বভাব খুবই খারাপ। বলা হয় 1 টাকার চোর সেই লক্ষ টাকার চোর। নিজের মনে জিজ্ঞাসা করতে হবে, আমরা কতখানি পুণ্য আত্মা হয়েছি। আজকের বরদান, নির্বল মর্মাহত অসমর্থ আত্মাকে এক্সট্রা শক্তি প্রদানকারী আত্মিক দয়াবান ভব। নির্বল মর্মাহত অসমর্থ আত্মাকে এক্সট্রা শক্তি প্রদানকারী আত্মিক দয়াবান ভব। যে বাচ্চারা আত্মিক দয়াবান হয় তারা মহাদানী হয়ে একদম হোপলেস কেসে হোপ অর্থাৎ আশার জন্ম দেয়, নির্বলকে বলবান বানিয়ে দেয়। দান সদা গরিবকে অসহায়কে করা হয়ে থাকে। তো যারা নির্বল মর্মাহত অসমর্থ প্রজা কোয়ালিটির আত্মারা আছে তাদের প্রতি আত্মিক দয়াবান হয়ে মহাদানী হও। নিজের মধ্যে এক অপরের প্রতি মহাদানী নয়, কারণ তোমরা তো হলে সহযোগী সাথী, ভাই ভাই সমান পুরুষার্থী। একে অপরকে সহযোগ দাও, দান নয়। আজকের স্লোগান, সদা এক বাবার শ্রেষ্ঠ সঙ্গে থাকো, তাহলে কারোর সঙ্গের রং প্রভাব ফেলতে পারবে না। সদা এক বাবার শ্রেষ্ঠ সঙ্গে থাকো, তাহলে কারোর সঙ্গের রং প্রভাব ফেলতে পারবে না। অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো। পিওরিটির সাথে সাথে চেহারা আর চলনে আত্মিকতার পার্সোনালিটিকে ধারণ করো। এই উঁচু পার্সোনালিটির আত্মিক নেশাতে থাকো। নিজের আত্মিক পার্সোনালিটিকে স্মৃতিতে রেখে সদা প্রসন্নচিত্ত থাকো, তাহলে সব প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। অশান্ত আর অসন্তুষ্ট আত্মারা তোমাদের প্রসন্নতার দৃষ্টির দ্বারা প্রসন্ন হয়ে যাবে। ওম শান্তি।